শুক্রবার ছুটি থাকার কারণে
যেমনি ভাবে রমজান অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই রমজান চলে যায় অনেক মানুষ তার আমল নামার যেই পাতেও সেই আমল নামায় সে কিছু সঞ্চয় করতে পারে না। আবার অনেক মানুষ এমন আছে যারা পুরো 11 মাসের মতো গুনাহের কাজ করছে, সমস্ত গুনাহ সে মাফ করে নিতে পারছে। একইভাবে শুক্রবার যখন আসে কিছু মানুষ তাদের পুরো এক সপ্তাহ গুনাহকে মাফ করে নেয়, পুরো এক সপ্তাহ দিন ঘাটতিগুলোকে কমায় নেয়। আবার কিছু মানুষ এমন আছে সেই বিগত জুমায় যা ছিল এই জুমায়ও তাই আছে, বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ভুল ভ্রান্তি হয়ে গেছে, যত নামাজ কাজা হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, সে আল্লাহর কাছে মাফ করাইতে পারবে না। তো তার জন্য এই শুক্রবার দুর্ভাগ্যজনক। যদিও আল্লাহ তাআলা শুক্রবারে অনেক নিয়ামত দিয়ে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার যে খায়ের যে বরকত সেটা হাসিল করার তৌফিক দান করুন। প্রতি সপ্তাহে জুমার দিন আমরা মসজিদে আসি, কিন্তু আল্লাহ তাআলা অশেষ দয়া ও মায়া ওই সমস্ত লোকদের প্রতি যারা সব সময় প্রতি জুমার দিন আগে আগে মসজিদে চলে আসে। দুর্ভাগ্য আমাদের জন্য যারা আমরা মসজিদে আগে আগে আসতে পারি না, সব সময় আমরা পিছনে থাকি। অথচ দিনের কাজে তো দেখা যায় সবার আগে আগে থাকি, বিশেষ মিটিংয়ে সবার আগে থাকি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবার আগে থাকি, আমার দোকান বাজারে সবার দোকান খোলার আগে খোলা হোক এটা আমরা কামনা করি। বাজারের সমস্ত দোকান বন্ধ হয়ে গেলে তারপরে আমার দোকান বন্ধ হোক এটা আমি পছন্দ করি, যাতে করে পরবর্তীতে যে সমস্ত কাস্টমার আছে তারা আমার দোকানে আসতে পারে। দুনিয়া যেমন সহজে আমরা দেখতে পাইতেছি, বুঝে আসতেছি, তো দিনটাও তো এরকম হওয়া দরকার যে শুক্রবার আমি সবার আগে মসজিদে আসবো, মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে সবার পরে আমি বের হবো, মসজিদের সমস্ত বরকত আমি হাসিল করবো। শুক্রবার সম্পর্কে ঘোষণাই আসছে যে সবচেয়ে আগে আসবে 1000 উট আল্লাহ তাআলার কাছে কুরবানি করার সওয়াব পাবে, এভাবে গরু কুরবানি করার সওয়াব পাবে। এভাবে আস্তে আস্তে সর্বশেষ একটা দিন যদি কেউ আল্লাহর কাছে সদকা করে, মানে এটা সবচেয়ে আত্মা বোঝানো হয়েছে যে এতটুকু আল্লাহ তাআলা পালন করতে চান না, মানে আমরা যেন অবশ্যই কিছু না কিছু একটা নেক হাসিল করি, কমপক্ষে আমরা সে একটা নিয়মের যে ফজিলত আল্লাহর কাছে দান করা সেটাও যেন আমরা অর্জন করি। এটাকে ছোট করে রাখলে আমরা এটাকে যেন ছেড়ে না দিই। আল্লাহ তাআলা আমাদের জুমার বরকত হাসিল করার তৌফিক দান করুন। মেরে মুহতারাম দোস্ত, আমরা এখানে নামাজ পড়তে আসছি। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ ঠিক না হলো, তো তার কবরে যতগুলো ঘাঁটি আছে প্রত্যেক ঘাঁটিতে সেরকম আঁকিয়ে পড়বে, সে ধরা খাবে, সেটা মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবে, সেটা কবরের আযাব থেকে বাঁচতে পারবে, আর সেটা ফুল সওয়াব পার হতে পারবে না, সে আমল নামা পাঠাতে পারবে, প্রত্যেক জায়গাতেই সে ধরা খাবে। নামাজ অনেক গুরুত্বপূর্ণ। কি পরিমাণ গুরুত্বপূর্ণ? হাদিসের মধ্যে আসছে বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি তারকুস সালাহ, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি তারকুস সালাহ। মুমিন এবং মুশরিক এই উভয়ের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। যে মুমিন তিনি নামাজ পড়বে, নামাজ পড়ে, আর যে মুশরিক সে নামাজ পড়ে না। এখন আমরা আমাদের সমাজে অনেক লোক এমন আছে যারা আসলে নামাজ পড়ে না, মুসলমান লোককে ঠিকই দাবি করে, আসলে সে মুসলমান লোককে দাবি করলেও সে আসলে প্রকৃত মুসলমান না। কারণ যেখানে নামাজকে নির্ধারণ করা হয়েছে মুমিন এবং মুশরিকের পার্থক্যকারী, তাহলে যে নিজেকে মুমিন দাবি করবে, যে নিজেকে খাঁটি মুমিন মুসলমান দাবি করবে, সে অবশ্যই নামাজ পড়বে, চাই তার যত ব্যস্ততাই থাক না কেন, তার দোকানে যতই কাস্টমার থাকুক না কেন, সে আযান দেওয়ার সাথে সাথে দোকানের শাটার আটকিয়ে ফেলবে, ছাদ আটকিয়ে ফেলবে, সে মসজিদের দিকে দৌড়াবে। আবার যখন নামাজ শেষ হবে আবার সে তার দোকান করবে, সে রাতে কামার কাজ করবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ এটাই বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ সম্পূর্ণ করে ফেলো, এরপরে তোমরা জমিনে ছড়িয়ে ফেলো, বলে আর আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ তাআলার অনুগ্রহ নাই, দুনিয়ার এমন কোনো মানুষ নেই যার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ নাই, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে বড় হোক, চাই সে ছোট হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, সে গ্রামে হোক বা শহরে হোক, সাদা হোক বা কালো হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো দেশেরই হোক,
আমরা দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের কাজে, দুনিয়ার মন বোঝনে, আনন্দ বোঝনে, বিভিন্ন টুরিস্ট বিষয়ে অনেকে দেশ থেকে বিদেশ চলে যায় শুধু দুনিয়া দেখার জন্য, দুনিয়া অর্জনের জন্য। কেউ দেশ থেকে বিদেশ যায়, উদ্দেশ্য একটাই যে তার রুচি উপার্জন করবে, তার পরিবার পরিজনকে একটু আরামে চালাবে। হয়তো সে বিদেশে যদি মারা যায়, অনেক সময় এমন হয় তার লাশকেও বাড়িতে আনা হয় না, বাড়িতে আনা হইলেও তার ঘরে হয়তো লাশ শুকানো হয় না। তো এই দুনিয়া উপার্জনের জন্য দেশকে দেশ আমি সফর করতেছি, দিনকে দিন আমি মেহনত করতেছি, দিনকে দিন মনে করতেছি না, রাতকে রাত মনে করতেছি না, সুস্থ থাকি অসুস্থ থাকি সর্ব অবস্থায় আমি দুনিয়া উপার্জনের ভিতরেই আমার সময় ব্যয় করতেছি। তো দিন উপার্জনের জন্য আমার এরকম সফর করা দরকার। সামান্য দুনিয়া যেটা ক্ষণস্থায়ী, এটা উপার্জনের জন্য যদি আমার সময় ব্যয় করতে হয়, মেধা ব্যয় করতে হয়, অর্থ ব্যয় করতে হয়, শ্রম দিতে হয়, এক দেশ থেকে অপর দেশে যেতে হয়, যেতে পারি, তাহলে দিন শিখার জন্য, দিন উপার্জনের জন্য, আখিরাতের সওয়াব অর্জন করার জন্য কি আমার একটু মেহনত করা উচিত না? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, টাকা পয়সা উপার্জনের জন্য দোকান দিছো, গাড়ি কিনছো, দিন রাত একাকার হয়ে মেহনত করছো, ঝড় বৃষ্টিকে ঝড় বৃষ্টি বলো না, মেহনত করছো দুনিয়া উপার্জনের জন্য, যে দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। কতক্ষণ পর্যন্তই কাজে আসবে? যতক্ষণ তোমার চোখ খোলা আছে। চোখ বন্ধ হয়ে গেছে, এরপরে তোমার গাড়ি আর তোমার গাড়ি থাকবে না, তোমার বাড়ি আর তোমার বাড়ি থাকবে না, তোমার বন্ধু বান্ধব আর তোমার বন্ধু বান্ধব থাকবে না, তারা অন্যের মালিকানায় চলে যাবে, জায়গা জমি সম্পত্তি বন্টন হওয়া শুরু হয়ে যাবে, তুমি আর কিছু মালিকই থাকবে না। এটা আমরা দেখতেছি, বসতেছি, বাস্তব। তো এটা দেখেও যদি আমরা এই দুনিয়া অর্জনের জন্য এই রাত একাকার হয়ে মেহনত করতে পারি, মাথার ঘাম পায়ে ফেলতে পারি, সুস্থ অসুস্থতার ভিতরে আমরা মেহনত করে যেতে পারি, তো সেই আখিরাত যেটা চিরস্থায়ী, যেটা আমার দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, দুনিয়ার চেয়ে আখিরাতে বহুগুণ বেশি দরকার, সেই চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদের কি মেহনত করা উচিত না? আল্লাহ যদি এই প্রশ্ন করবে যে তুমি কি করছো, মেহনত করা অবস্থান আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দেব আল্লাহর কাছে? কোন ব্যক্তির কাছে যদি আল্লাহ এক গ্লাস পানির হিসাব চান, যে তুমি তোমাকে আমি দুনিয়াতে যত পানি পান করাইছি সব দরকার নেই, আমার এক গ্লাস পানির হিসাব তুমি আমাকে দাও, দিতে পারবে না। ইসরায়েলের এক লোক, সে 1000 বছর ইবাদত করছে, তার ধীরে ধীরে ধারণা আসছিল আমি মনে হয় আল্লাহ তাআলা যে ইবাদত করছি এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারব। আমি তো জীবনে গুনাহ করে 1000 বছর আমি ইবাদত করে যাইতেছি, নফল করতেছি, রোজা রাখতেছি, জিহাদ করতেছি, আমি মনে হয় আমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারব, আল্লাহর অনুগ্রহ আমার প্রয়োজন নেই। তো আল্লাহ তাকে বোঝানোর জন্য যে যতই ইবাদত করো আমার অনুগ্রহ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ তাকে দেখাইছে যে সে মৃত্যুবরণ করবো, তাকে জাহান্নামটা দেখে আসার কথা বলা হয়েছে যে তুমি জাহান্নামটা একটু ঘুরে আসো। সে জাহান্নামের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে তার প্রচন্ড পিপাসা লাগতো, জাহান্নাম উত্তপ্ত, আগুন গরম, যেটা কল্পনা করতে পারো না। আর এখন তার পিপাসা আছে, পিপাসায় তার ছাতি পেটে যাইতেছে, পুরিটা পেটে যাইতেছে, মনে হয় যে সে এখনই মারা যাবে, পানি পানি বেশি লেগেছে, পাশে এক লোক দেখতেছে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, তো ভাই তাড়াতাড়ি আমাকে পানিটা দেন, আমি তো মারা যাইতেছি। তো সে বলতেছে না, পানিটা আমি দিয়ে দিতে পারবো না, তুমি আমাকে পানির বিনিময়ে কি দিবা? সে বলতেছে তুমি কি চাও? বলতেছে আমাকে 50,000 বছরের ইবাদত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে পানি দিব। এখন সে তো মারা যাইতেছে, তার জীবন বাঁচাতে হবে, বাঁচাতে হবে। তো সে বলল ঠিক আছে, আমি তোমাকে আমার জীবনের 50,000 বছরের ইবাদত দিয়ে দিলাম। পানি নিয়েছে এক গ্লাস, সে আবার চলা শুরু করছে, আবার পিপাসা লাগছে, এখন আবারও পানির প্রয়োজন। সে দেখতেছে এখন পানি নিয়ে দাঁড়ায় আছে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও, পানির বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বলে আমি কি দিব, আমার তো ইবাদত আছে 50,000 বছরের ইবাদত, সে আমার কাছে কিছুই নাই। এরপরে তার ঘুম ভেঙে গেছে। তো সে বুঝতে পারছে যে আমি যতই ইবাদত করি না কেন আমার ইবাদত দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না। মেয়ের দ্বারা বুঝতো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক অনুগ্রহ করতেছেন। দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ নাই। আমাদের মধ্যে কয়জন আছি আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করতেছি? আল্লাহর অনুগ্রহ 100তে 100 ভাগ পালন করতেছি? আল্লাহ যেগুলো নিষেধ করছে সেগুলো থেকে বিরত থাকতেছি? আমাদের অসংখ্য
কম হলে ভুল ভ্রান্তি গুনাহ হয়েই যাইতেছি, আল্লাহর সাথে নাফরমানি হয়েই যাইতেছি, এরপরও যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছে, পান করাইতেছে, আমাদের অনেক গুনাহ আল্লাহ তাআলা গোপন রাখতেছে, যেগুলো হয়তো সমাজের মানুষ জানতে পারলে আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিবে, দেশান্তর করে দিবে, বিতাড়িত করে দিবে। এই যে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করতেছে, এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে কি দিতেছি, আল্লাহকে আমরা কি করতেছি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর ইহসান করে, অনুগ্রহ করে, এর বিপরীতে ইহসানই হইতে পারে একমাত্র বদলা। একজন আমার প্রতি দয়া করছে, এটা আমি কি করব? আমিও তার উপর দয়া করা, এটাই উচিত। আল্লাহ এটা করতেছে। তো আল্লাহ যে আমাদের উপর একের পর এক দয়া করতেছে, মায়া করতেছে, অনুগ্রহ করতেছে, আমাদেরকে বাঁচাই দিতেছে। বড় বিপদ হয়তো আমার উপরে আসতো, সেই বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিতেছে। তো আল্লাহকে এর বিনিময়ে আমরা কি দিতেছি? শুধু 5 ওয়াক্ত নামাজের যদি কমপক্ষে আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, তবু আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আপনি বলছেন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। আল্লাহ আর কিছু পারছি না পারছি, নামাজটা আমি মসজিদে আদায় করছি, এটুকু তো বলতে পারবো। এজন্য আমরা আজকে থেকে আয়োজন করি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি ইনশাআল্লাহ। বলতেছিলাম ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, যে ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজকে দুনিয়ার অশ্লীল শরীয়ত বিরোধী যত কাজ আছে এগুলো থেকে বিরত রাখবে। আমরা নামাজ যে পড়ি, আমরা আসলে নামাজের অনেক নিয়ম কানুনই আমরা জানি, যেটা আমি আগেই বলছিলাম যে আমাদের উচিত একটা সময় বের করা দিন শেখার জন্য। নামাজে আমরা কিভাবে হাত বাঁধবো, কিভাবে আমরা রুকুতে যাব, কিভাবে আমরা সিজদায় যাব, কিভাবে আমরা তাশাহুদ আত-তাহিয়াতুল বৈঠকটা আমরা করব, নামাজের আরো যে সমস্ত বিষয়াদি আছে এগুলো আমরা জানা না থাকার কারণে আমরা নামাজের যে প্রকৃত ফায়দা এটা আমরা নিতে পারতেছি। নতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন যে কোনো বিপদের সম্মুখীন হইতেন, আমাদের দিকে দৌড়ে নামাজ পড়তেন, তো তাদের জরুরত আল্লাহ তাআলা পুরো করে দিতেন। এমনকি যদি কারো জুতার একটা সামান্য ফিতা ভাবে, আমরা যে ভাষায় বুঝি না কেন, জুতার একটা ফিতাও যদি কারো প্রয়োজন হইতো, তিনিও এটা নামাজের মাধ্যমে আল্লাহ থেকে চেয়ে নিতেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো কিসের মাধ্যমে? বিস-সবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। তো আমাদের নামাজ যদি সেই মানের নামাজ হয়, তাহলে আমরাও আমাদের সকল জরুরত, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ থেকে নামাজের মাধ্যমে নিতে পারবো। তো আমার নামাজ সেই লেভেলের নামাজ তো হইতে হবে। ব্যবসা করতে চাইলে ব্যবসা করার জন্য যে সমস্ত কলা কৌশল প্রয়োজন এটা আমরা শিখি। বিদেশ চাকরি করতে যাব, ভাষা শিখতে হবে, সেই দেশের নিয়ম নীতিমালা আমার জানা থাকতে হবে। এর জন্য আমি কোর্স করতে পারি, ক্লাস করতে পারি, সময় দিতে পারি, নিজের অর্থ ব্যয় করে। অথচ যদি নামাজ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, যে নামাজ যদি আমি ধরা খেয়ে যাই, আসরের ময়দানে বাকি খানিগুলো আমার পার হতে কষ্ট হয়ে যাবে, আমি পার হতে পারবো না, সেই নামাজ শেখার জন্য আমি কতটুকু সময় দিয়েছি। মেরে মুহতারাম দোস্ত, নামাজ শিক্ষা করা এটা ইমানি দায়িত্ব। যেমনি ভাবে কোরআন শিক্ষা করা ইমানি দায়িত্ব, ওয়ালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এর মধ্যে নামাজও শামিল। নামাজ শিক্ষা করাও প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। কিভাবে? যেই জিনিস ফরজ ওই জিনিস শিক্ষা করাও ফরজ। যে আমলটা ফরজ ওই আমলের নিয়ম কানুন জানা এটাও ফরজ। যেই জিনিস ওয়াজিব, যে আমলটা ওয়াজিব, সেই আমলের নিয়ম কানুন জানাও ওয়াজিব। যে আমলটা সুন্নাত, সেই আমলের নিয়ম কানুন জানাও সুন্নাত। তো নামাজ যেহেতু আমাদের উপর আল্লাহ তাআলার ফরজ বিধান, এই নামাজ কিভাবে পড়লে নামাজের হক আদায় হবে সেই বিষয়টা জানাও আমাদের উপর ফরজ। অথচ আমরা দেখতেছি আমরা নামাজ পড়তেছি, নামাজের বাহিরে ভিতরে কতগুলো ফরজ আছে, নামাজের কতগুলো ওয়াজিবাত আছে, নামাজের মুস্তাহাবাত আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা আছে। এগুলো আমাদের শিখতে হবে। এগুলো যতদিন পর্যন্ত আমি ঠিক না করবো, ততদিন পর্যন্ত নামাজের যে ফায়দা এটা আমি অর্জন করতে পারবো না। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে যে তাদের সমস্ত জরুরত পুরা করতেন, আমি আমার নামাজ দ্বারা সেই সমস্ত জরুরত পুরা করতে কখনোই পারবো না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো।
তারা দোস্ত, আমরা কয়দিন আমাদের যে ইমাম সাহেব থাকে বা যে মুয়াজ্জিন সাহেব থাকে বা এলাকার মধ্যে যিনি আলেম আছেন তার কাছে কয়দিন কি আমি আমার নিজেকে পেশ করছি যে দেখেন আমার নামাজটা হইতেছে কিনা, আমি তো এভাবে নামাজ পড়তেছি, আমি নামাজে যে সমস্ত দোয়া কালাম পড়তেছি এগুলো আমার সহিষ্ণু হইতেছে কিনা, এটা কয়দিন আমি পেশ করছি শুনেছি। আমার নামাজে যে সূরাগুলো আমি পড়তেছি সূরাগুলো সহিষ্ণু হইতেছে কিনা, এটার জন্য আমি কয়দিন কোনো আলেমের কাছে বা কোনো হাফেজের কাছে বা কোনো সেই দিকে রেখে অভিজ্ঞ শিক্ষিত লোকের কাছে আমি কয়দিন এটাকে পেশ করতে পারছি। সময় এখনই আমাদের শেখার জন্য আমরা যদি চেষ্টা করি কমপক্ষে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ এটা তো আমরা পড়তেই হবে, এটা বাধ্যতামূলক আবশ্যকীয়। যদি মসজিদে পড়তে না পারি কমপক্ষে ঘরও পড়তে হবে। যদি আমি একেবারেই না পড়ি তাহলে তো সে আমি মুমিনের কাতারেই থাকলাম না, যেহেতু হাদিসের মধ্যে শুরুতে বলা হয়েছে যে আল-ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি তারকুস সালাহ। আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমি ধীরে ধীরে আমি ধারণা করতে পারি যে আমি মুসলমান মুমিন, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আমি মুমিন না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ফাজিল জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দুনিয়াতে যত মানুষ আছে এবং যত সৃষ্টি আছে এই সবগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এর মধ্যে মানুষ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত দামি। এই মানুষকে আল্লাহ তাআলা যে সমস্ত বস্তু দ্বারা সৃষ্টি করছেন তার মধ্যে একটা হচ্ছে আগুন। আগুনের সিফাত হচ্ছে তাআল্লি, ঊর্ধ্বমুখী হওয়া, উঁচু হওয়া, নিজেকে বড় মনে করা। যেমন ইবলিস সেটা আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন ইবলিসকে বলল আদমকে সিজদা করতে, তো সে তার মধ্যে যে সিফাত আছে সেই তার বৈশিষ্ট্য দেখাইছে যে না আমি তো নিচে যাব না, আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি উপরে থাকবো, ঊর্ধ্বমুখী থাকবো। তো সে তার মধ্যে অহংকার চলে আসছে, সেটা করতে পারে নাই। একইভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে যেহেতু আগুন আছে, আগুন, পানি, বাতাস, পানি এগুলো দ্বারাই আমাদের তৈরি করছেন আল্লাহ তাআলা, এগুলোর বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। তো আমাদের মধ্যে আগুন থাকার কারণে আমরা অনেক সময় রেগে যাই, অনেক সময় উদ্গার দিই, অনেক সময় আমাদের গা থেকে ঘাম বের হয়, উত্তপ্ততার কারণে যে আমাদের মধ্যে যে আগুন আছে এটাই প্রমাণ বহন করে। এবং শীতের সময় দেখা যায় যে আমরা যখন আমাদের মুখ দিয়ে বাতাস বের করি তখন এরকম ধোঁয়া বের হয়, তার মানে আমাদের মধ্যে আগুন আছে। এই আগুন থাকার কারণে আগুনের যে বৈশিষ্ট্য এটা আমাদের মধ্যে বিস্তার লাভ করে। আমরা ছোট থেকে বড় আমরা সবাই আমাদের মধ্যে এরকম অহংকার কি আছে, বৈশিষ্ট্য থাকাটাই স্বাভাবিক আছে, এটাই বাস্তবতা। তো এই যে আমাদের মধ্যে যে কিবির, তাকাব্বুর, অহংকার এটা যে আসতে পারে, এটাকে দূর করার জন্যই আল্লাহ তাআলা নামাজের ব্যবস্থা রাখছেন। নামাজে এসে নামাজে আমরা যখন আসি আমাদের এখানে কোনো অহংকার থাকে না, অহংকার রাখার কোনো সুযোগ নাই। যিনি আগে আসবেন তিনি প্রথম কাতারে বসবেন, চাই সে গরিব হোক, চাই সে যেই হোক, চাই তাকে এলাকার কেউ না ছিল বা অন্য এলাকার হোক, নামাজের প্রথম কাতারে বসার জন্য কোনো নির্দিষ্ট লোক নাই। যে আসবে আগে সে আগে বসবে। এখানে ধনী গরিব, ছোট বড়, গ্রাম্য এবং শহরের কোনো ভেদাভেদ নাই। সে অহংকারকে দূর করার জন্যই আমাদের ব্যবস্থা। এখন আমরা এটা নির্দ্বিধায় বলতেই পারি যে যারা নামাজ পড়ে তাদের মধ্যে অহংকারের মাত্রা কিছুটা হলেও কম আছে, কারণ তারা চাইতেছে যে আমার অহংকারটা দূর হয়ে যায়। আর যারা নামাজ পড়ে না তারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আর যদি কোনো ব্যক্তির ভিতরে অহংকার থাকে, সে যদি এই অহংকার নিয়ে মারা যায় তাহলে তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। কারণ অহংকার করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মাখলুক অহংকার করতে পারে না। চাই সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় প্রতাপশালী হোক না কেন, যত বড় সম্পদের মালিক হোক না কেন। কিছুক্ষণ আগে এক বুজুর্গের কথা বলছিলাম, বনি ইসরাঈল হাজার বছর ইবাদত করছে, যত বড় আবেদী হোক না কেন, অহংকার করা তার পতনের মূল। দুনিয়াতেও আল্লাহ তার এক দৃষ্টান্ত রাখছেন। নমরুদ অহংকার করছিল, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন অহংকার করছিল, আল্লাহ তাকে ধ্বংস করে তার দেহাবশেষ এখনো রেখে দিয়েছে মানুষের শিকার জন্য। তো যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের ভিতরে আগুন আছে, এজন্য আমাদের মধ্যে অহংকারের কিছুটা বৈশিষ্ট্য থাকতে পারে। এই অহংকারকে দূর করার জন্যই আমার নামাজ। এখন এই নামাজ যদি আমার সুশুদ্ধভাবে না হয় তাহলে আমি অহংকার থেকে কিভাবে বাঁচব? নামাজে যখন আমরা দাঁড়াই, তো নামাজ শুরু করে আমরা কি দাঁড়াই? তাকবীর তাহরিমা দাঁড়াই।
তাহরিমা শব্দের অর্থ হচ্ছে হারাম থেকে তাহরিম, মানে আমি দুনিয়ার যত কিছু আছে সব কিছুকে হারাম করে দিলাম। আমার ব্যবসা, আমার ক্ষেত খামার, আমার জায়গা জমি, আমার বিবি বাচ্চা, আমার যা আছে সব কিছু সরল আমি আমার দিন থেকে বের করে দিলাম, এগুলো সবকে আমার জন্য হারাম করে দিলাম। আমি এখন একমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। তাহলে আমরা কি করি? হাত কান পর্যন্ত উঠাই। এটা আবার বিভিন্ন মাসআলা আছে। আমাদের দেশে এক শ্রেণী আছে যারা নিজের আহলে হাদিস দাবি করে, তারা এক বিভিন্ন আমলের মধ্যে তারা ফিতনা তৈরি করে, সেটা অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমরা যে হাত উঠাই, আমাদের কান পর্যন্ত হাত উঠাই, এটা এক ধরনের নিজেকে ছোট করার শামিল, অহংকার থেকে নিজেকে মুক্ত করার শামিল। যেমন কোন অপরাধী ব্যক্তি যদি কোনো বিচারকের সামনে যায়, বিচারক তাকে কানে ধরা, কানে ধরো, তো কানে ধরাই কি তার সম্মান বাড়াইতেছে না কমাইতেছে? কানে ধরার মাধ্যমে তার সম্মানকে কমাইতেছে। তার যে প্রতাপ ছিল, সে অন্যায় কাজ করছে, হয়তো কারোর মধ্যে জুলুম করছে, তার এই রাগকে প্রশমিত করতেছে, তাকে ছোট করতেছে। একইভাবে আমরা যখন নামাজে এসে আল্লাহর সামনে হাত উঠায় উঁচু করে দাঁড়াই, কেমন আমরা আল্লাহর কাছে নিজেকে মাথা নত করে দিচ্ছি, আল্লাহ আমরা আপনার কাছে আমার নিজেকে সমর্থ করে দিলাম। এখানে আমরা আমাদের অহংকারকে কমাই দিচ্ছি। এরপর যখন আমরা হাত বাঁধি, হাত এমন ভাবে বাঁধি, অনেক সময় অপরাধী লোক তারা যখন বিচারকের সামনে যায় কি করে? একদম হাত জড়ো করে একদম সামনে দাঁড়িয়ে থাকি। অনেক সময় তাদেরকে হেডকাপ লাগানো হয়। হেডকাপ কি জন্য লাগানো হয়? তার সম্মান বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তা আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা তো খুব জড়সড় হয়ে দাঁড়াই, আমি নিচে হাত বাঁধি, হানাফি মাযহাব। তো অনেক এরকম বুকের উপরে হাত বাঁধে, এটা কিন্তু ভালো দেখা যায় না, বাহ্যিক দৃষ্টিতে। যেটা আমরা অন্য মাসালা আছে, অন্য সময় ইনশাআল্লাহ বলা হবে। তো যখন আমরা এভাবে দাঁড়াই, এটাও ইঙ্গিত বহন করে যে আমরা আল্লাহর সামনে নিজেকে ছোট করতেছি, যে আল্লাহ আমাদের মধ্যে কোনো অহংকার রাখতে চাই না। অহংকার তো আপনি করবেন, আপনি সব কিছু পারেন, আমি কি? আমাকে তো আপনি তৈরি করছেন। আপনি যদি আমাকে সুস্থ রাখেন আমি সুস্থ, আপনি যদি আমাকে অসুস্থ রাখেন আমি অসুস্থ, আপনি যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আমি বেঁচে আছি, আপনি যদি হুকুম করেন আমি পড়ে যাব, আপনিই সব কিছু। এভাবে যখন আমরা আত্মাহিয়ত সুরতে বসি, তখন একদম নতজানু হয়ে বসি। আমরা আমাদের ছাত্র যারা উস্তাদের সামনে এসে একদম নতজানু হয়ে বসে যায়, তো আমরা তাদের প্রতি একটু আমাদের দয়া চলে আসে, আমাদের দিলের দিকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছেলেকে বড় হাফেজ বানাও, বড় আলেম বানাও। কিন্তু যদি কোনো লোক কোনো ছাত্র উস্তাদের সামনে গিয়ে একদম আসামিরা বসে থাকে বা মেলে বসে থাকে, তো একটা হলো অসুস্থ বা তার শারীরিক সমস্যা থাকতে পারে, তো এমনি স্বাভাবিকভাবে সে যদি এরকম বসে, তো যেই ছাত্র সুন্নত তরিকায় বসলো, আত্মাহিয়ত সুরতে বসলো, তার প্রতি যেরকম উস্তাদের দয়া, উস্তাদের মায়া, মহব্বত আসবে, যে একদম পাটা মেরে বসলো, তার প্রতি কিন্তু সেরকম দয়া আসবে না। একইভাবে আমরা নামাজ যখন এরকম জড়সড় হয়ে বসি, কেন যেন আমরা আল্লাহকে বলতেছি যে আল্লাহ আপনার সামনে নতজানু হয়ে বসে আছি, আপনি আমার মালিক, আপনি আমার হায়াত মওতের মালিক, আপনি আমার সুস্থ অসুস্থতার মালিক, আপনি আমার সবকিছু। আপনি আমার মধ্যে যে অহংকার আছে, অহংকারকে দূর করে দেন। অহংকারের মালিক একমাত্র আপনি, আমি তো কিছুই না। আমি তো মৃত্যুর সাথে সাথে আমাকে কবরে রেখে দিবে, এরপরে মানুষ আমাকে ভুলে যাবে। এমন তো হবে না যে আমাকে কবরে রাখছে এজন্য সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল, সারা দুনিয়া নিজাম চলবে না। সবই তো চলবে। আমার পাড়া মহল্লায় যারা স্কুলে যাবে তারা স্কুলে যাবে, যারা চাকরিতে যাবে, যারা ব্যবসা বাণিজ্য করবে। আমি তো নাই হয়ে যাব, আমাকে তো কেউ স্মরণও করবে না, কেউ সেটা হয়তো কান্নাকাটি করবে, আমার কেউ স্মরণ, আমি তো কিছুই না, আপনি সব কিছু। এইভাবে তার অহংকার দিলের থেকে বের হইতে থাকে, বের কথা আমস্ত। এভাবে যখন আমরা সিজদাতে যাই, এটা হচ্ছে একদম নিজেকে অহংকার দূর করার চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত মাথা, যে আমরা আমাদের সবচেয়ে সম্মানিত মাথা, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং আল্লাহ এটাই চান যে আমাদের এই মাথা একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকবে। আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির সামনে, অন্য কোনো ক্ষমতার সামনে এই মাথা ঝুঁকবে না। এই জন্য সালাম দেওয়ার ক্ষেত্রেও মাথা ঝুঁকানো এটা নিষেধ, এটা শিরকের সামিল হয়ে যায় অনেকে। তো এই মূল্যবান মাথা, সম্মানিত মাথা, শরীরের মধ্যে কত দামি, সবচেয়ে দামি জিনিস হচ্ছে কি আমাদের কপাল, আমাদের মাথা। এই মাথাকে আমরা আল্লাহর সামনে জমির উপরে লুটিয়ে দিই। যে জমির উপরে মানুষ হাঁটে, পা রাখে, সেই জমির উপরে আমি আমার মাথাকে রাখতাম। কার জন্য ভাই? আল্লাহর জন্য। এখানেও আল্লাহ তাআলার কাছে কেমন যেন বলা হয়েছে যে আল্লাহ আমার তো যতটুকু শক্তি আছে আমি ব্যয় করছি তোমার সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, তুমি আমার দিলের থেকে অহংকার দূর করে নাও।
তো কিতাবে পাওয়া যায় যে ব্যক্তি এরকম তার মাথাকে আল্লাহর সামনে সঁপে দেয়, সিজদায় যায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এতটাই দয়াশীল হন, এতটাই মায়াশীল হন, এতটাই আগ্রহী হন, আল্লাহ তাআলা ওই বান্দার সেই মাথাকে আরশে আজিমে নিয়ে যান। সে দেখতেছে সে জমিনে মাথা রাখতেছে, তো আল্লাহ তার বান্দার প্রতি মহব্বতের কারণে সে ওই মাথাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আরশে আজিমে নিয়ে যান, আর সে আরশে আজিমের যেন কেমন যেন সিজদা দিতেছে। এজন্য হাদিসের মধ্যেও আসছে, আমরা অনেকে জানি যে বলা হয়েছে সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নবী আলাইহিস সালাম মেরাজ দেখছেন, আরশ করতে সব কিছু দেখছেন। তো এই সেই নামাজই আমি পড়তেছি, তখন আমি সিজদা দিই এবং আমি নামাজে থাকি, কারণ যেন আল্লাহর সাথে কথোপকথন করতেছি, জান্নাত জাহান্নামে ঘুরে দেখতেছি, আল্লাহ তাআলা সেই আখিরাতের এই নজরগুলো দৃশ্যগুলো আমার চোখে ভাসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, সেইভাবে আমাদেরকে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে নামাজগুলো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি তারা আপনারা রাসূল মুহাম্মদ করে নিন। সুবহানাল্লাহ।